তাহলে প্রিয় ভাইয়েরা আমাদের অবস্থান স্পষ্ট, কোন বাউল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বাউলবাদকে বিশ্বাস করে। সে মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের নামে দুই চারটা গান বললে, মারেফাতি গান বললে, এই মারেফাতি গানটাও তারা বন্ড নামে পরিচয় করিয়ে দিয়েছে। ওই যে বলেছিলাম এর আগে, এত কালার কালা, দিনের বেলা টর্চ লাইট মারলে দেখানো যায় না, ওই লোকের নাম রাখছে চান মিয়া। নাম কি? কথাগণ কি নাম? চান মিয়া। আসলে দেখতে কি কালা মিয়া, তার নাম শুদ্ধ ছিল কালা মিয়া। গান গায় কুফুরি গান, শিরকি গান, ইসলাম বিদ্বেষী গান, আল্লাহ আল্লাহ রসুলের নিয়ে কটাক্ষমূলক গান। নাম দেয় কি? কথা বলেন মারেফাতি গান। যে এই মারেফাত কি তুমি বুঝো? মোল্লা মানুষ, মুন্সি মানুষ মারেফাত বুঝো? মারেফাতের ভেদ তোমার জানা আছে? বলে আল্লাহ কোরআন নাজিল করছে কয় পারা? আমার পরিচিত একজন এই ভান্ডারি ছিল, সে বলে কোরআন কয় পারা বলো তো মুন্সি? আমি বললাম কোরআন তো 30 পারা আল্লাহ নাজিল করছেন। এই তোমরা জানো না, তোমরা শুধু জাহিরি জানো, বাতেন থেকে অনেকটা দূরে তোমরা। আল্লাহ কোরআন নাজিল করছেন 90 পারা। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এই 90 পারার মধ্যে 30 পারা জাহেরি, বাকি 60 পারা নাকি বাতেনি। আর ওই 60 পারাই বাউলরা, মাজারিরা, খাজা বাবার মুরিদরা, বাকি 60 পারা বাতেনি ভাবে তারা বিশ্বাস করে এবং ওই বিশ্বাসটা তারা গ্রহণ করে এবং আমল করে। ওই বাতিনি যারা আছে তারাই নামাজ পড়ে। বলে নামাজ কি শুধু রুকু সিজদা দেওয়ার নাম? বলে মাথাটার নিচে দিলে পাছাটার উঁচা করলে এটার কোনো ইবাদতের সিস্টেম হলো? নাউজুবিল্লাহ। এই কথা যে নামাজকে নিয়ে বলতে পারে, ওই ব্যক্তি সে কখনো মুসলমান হওয়ার সুযোগ আছে? এবং তারা তো বলেই আমরা মুসলমান না। তাহলে একজন মুসলমান হয়ে কেমনে এরকমের কুফরি সংগঠন, শিরকি সংগঠন, যারা ইসলাম বিদ্বেষী, তাদের পক্ষে মিছিল বের করে কেমনে মুক্তির দাবিতে? এখানে তো প্রত্যেকটা মুসলমানের দাবি থাকবে একটাই, যে আবুল সরকারের মতো ধৃষ্টতাপূর্ণ যারাই আচরণ করবে, আইন তো রয়েছে অনেক দূরে, আইনি প্রক্রিয়া করতে করতে অনেক সময় লাগবে। যদি বেশি বাইরে যায় তাহলে সময় মতো তার ভিসা পাসপোর্ট ছাড়া পাঠাই দিতে হবে। আমি জানি না আমার কথাটা কোন দিকে আপনারা ডাইভার্ট করে নেবেন। প্রিয় ভাইরা, বারবার একের পর এক ইস্যু বাংলাদেশে তৈরি হয় কি হয় না? আমাদের মূল চিন্তা চেতনা, আমাদের মূল বিশ্বাস ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব, যে শরিয়া আইনের মাধ্যমে শুধুমাত্র মুসলমান না, সারা দুনিয়ার অমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক সবার জন্য শরিয়া আইন সবার জন্য কল্যাণকর। জানেন শরিয়াতের একটা বিধান হচ্ছে হাত কাটা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক, চূর্ণী হোক, হ্যাঁ, নারী হোক কিংবা পুরুষ হোক চোর, সে যদি 10 দিরাম পরিমাণ, সর্বনিম্ন কয় দিরাম? 10 দিরাম পরিমাণ সম্পদ যদি সে চুরি করে এই সমমান মূল্যের, তাহলে কি হবে? বলে যে তাহলে তার হাত কাটতে হবে। আপনি বলবেন যে একটু চুরিই না করছে আমাকেও, তাহলে সব মন্ত্রীকে হাত কাটা যাবে। আপনি কি জানেন? এবার মূল জায়গায় আসেন। আমাদের বাংলাদেশি সুশীল যারা, শিক্ষিত যারা, এমপি মন্ত্রী পর্যায়ে যারা ক্ষমতাবান, তারা শরিয়া আইনে বিশ্বাসী না। বলেছে না এক দলের একদম কি বলে মহাসচিব, নাম নাই বললাম, বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এর কারণ কি জানেন? শরিয়া আইন বাস্তবায়ন হলে প্রথমে তার হাত কাটতে হবে। আর একবার চুরি করলে হাত কাটবে, পরের বার আরেক হাত কাটবে, পরের বার পাও কাটবে, পরের বার আরেক পা কাটবে, এরপরে চুরি করলে তার ফাঁসি দেবে বা হত্যা করবে। তাহলে ওই হিসাব যদি করা হয়, শরিয়া আইন যদি এই বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে সর্বপ্রথম নেতাগো হাত পাও মাথা কল্লা সব যাবে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য তারা শরিয়া আইন চায় না। কিন্তু একজন মুমিন কিংবা একজন কাফের কিংবা একজন মুশরিক, আপনি জানেন শরিয়া আইন সবার জন্য ফায়দাজনক। এই যে ধর্ষণের শাস্তি, আমরা অনেকে বলি সেই জাহিলি যুগের, বর্বর যুগের বর্বরচিত একটা বিচার, এটা আমরা মানি না। কেন? একজন জেনাকার যদি পুরুষ হয়, ব্যভিচারী যদি পুরুষ কিংবা নারী হয়, কিন্তু বিবাহিত, ব্যভিচারী ব্যক্তি কি বিবাহিত, তাহলে তার শাস্তি হচ্ছে ব্যভিচারের কারণে তার মাজা পর্যন্ত মাটির মধ্যে গাইরা, এরপর কি করবে? পাথর মাইরা, পাথর নিক্ষেপ করে তার হত্যা করবে। আপনি চিন্তা করেন, জনসম্মুখে যখন এমন একটা নির্মম শাস্তি একজনের দিবে, ওই একজনের শাস্তি দেখে 1 লক্ষ মানুষ হেদায়েত পাবে কি পাবে না? জীবনে দ্বিতীয়বার আর ব্যভিচারের কথা চিন্তা, কল্পনা, স্বপ্নের মধ্যেও যদি দেখে যে কিছু করতেছে, লাভ দিয়ে উঠবে, হ্যাঁ, যে এই বুঝে আমার গায়ে পাথর মারল। প্রিয় ভাইরা, এই জন্য যারা সুশীল তারা সবসময় ধর্মবিদ্বেষী হয়, ধর্মদ্রোহী হয়। কারণ জানেন, ধর্মীয় আইনগুলো তাদের অন্যায়ের পথে বাধা, টেন্ডারবাজির পথে বাধা, চাঁদাবাজির পথে বাধা, হ্যাঁ, বিদেশের বাড়িতে সেকেন্ড হোম করার ক্ষেত্রে বাধা,
কারণ ইসলামী শরীয়ত সবার জন্য শান্তি এনেছে। কাফের বেঈমান মুশরিক সবাই ইসলামের সুশীতল ছায়ায় যারাই আশ্রয় গ্রহণ করবে তারাই শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য এরা চায়, বলে শরিয়া আইন আমরা মানি না। ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বেকুব, তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কি ধর্ম নিরপেক্ষতার নামে, এরপরে হচ্ছে অসাম্প্রদায়িকতার নামে, ঈমান এবং কুফুরকে, তাওহীদ এবং শিরককে একত্র করার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল বুঝি। হ্যাঁ, এই জন্য আমাদের সবার ক্ষেত্রে ঈমান এবং আকীদা আমাদের কি বুঝাইটা বুঝে আসছে। যারাই বাউল সম্প্রদায় তারা তাদেরকে আগে জিজ্ঞাসা করেন তোমার নবীকে, তোমার রাসূল কি, তোমার ইসলামী আকীদার সাথে কোন কোন বিষয়ের সাথে তুমি সহমত আছো জিজ্ঞাসা করেন। সে যদি বুকে হাত দিয়ে আল্লাহর কোরআন মাথায় নিয়ে বুকে নিয়ে যদি বলে হ্যাঁ আমি শতভাগ একমাত্র কোরআনের আইনেই আমি বিশ্বাসী, তবেই তাকে মুসলমান বলা যাবে। এর আগ পর্যন্ত মুসলমান বলার অপশনই নেই। এই জন্য এই আলোচনার সারাংশ কি, সার নির্যাস কি? সার নির্যাস হচ্ছে এটা, সংস্কৃতির নামে আমাদের মুসলিম উম্মার ঘাড়ে অপসংস্কৃতি চাপালে এটা আমরা কখনোই মাথা পেতে নিব না। নিব? কথা বলেন, নিব? বাঙালি জাতের নামে, বাঙালি ঐতিহ্যের নামে, বাঙালি সংস্কৃতির নামে কুফর, শিরক, বেদাত, অপসংস্কৃতি চাপিয়ে দিবেন আর মুসলমান হা করে সেগুলোকে গিলবে। ওই দিন এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন হারিয়ে গেছে যে মুসলিম উম্মাহ ঘুমিয়ে ঘুমিয়ে আপনার যে সমস্ত জিনিসগুলো মাথা পেতে নেবে। এবার বাংলাদেশের তাওহীদের জনতা রক্ত দিতে শিখেছে, বাংলাদেশের যুবকরা রক্ত দিতে শিখেছে, প্রতিবাদের ভাষা তারা শিখেছে। অতএব কোনো বাউল সম্প্রদায় কিংবা যে কোনো ইসলাম বিদ্বেষী সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে আঙুল তুলতে দেরি হবে, ওই আঙুলটাকে খেয়ে দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পাচ্ছেন আপনারা? এটা প্রশাসনিক এরিয়া। অনেকে বলে হুজুর আপনি প্রশাসনিক এরিয়া এমন কথাগুলো বলেন, এটা কিন্তু ঠিক না। আস্তাগফিরুল্লাহল আযীম। এই ভাইরা কি আমাদের মুসলিম ভাই না? এখানে যে সমস্ত প্রশাসনে ভাইরা আছে তারা কি তাওহীদে বিশ্বাসী না? তারা কি নবীর আশেক না? তারা কি আল্লাহকে ভালোবাসে না? আল্লাহর দ্বীনকে ভালোবাসে না? নবীর রক্ত মাখা দ্বীন যেটা রেখে গিয়েছে, এই দ্বীনের প্রতি ভালোবাসা খুঁজে দেখবেন আমাদের চেয়ে তাদের অন্তরে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বেশি ভালোবাসে আল্লাহকে। শুধুমাত্র তারা ব্যালেন্স ঠিক রাখার জন্য, যেহেতু তারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা চাইলেই রাষ্ট্রীয় আইন ছাড়া কাউকে পানিশমেন্ট দিতে পারবে না। না হয় প্রশাসনের ভাইদের মধ্যে এমনও ঈমান দীপ্ত মুমিন এবং মুসলমান এবং প্রশাসনরা আছে যারা এই সমস্ত কুফর শিরক দেখা মাত্রই ফায়ার করতে পারত। ঈমানের জজবা জাগে, কিন্তু এক জায়গায় বাধা, যেহেতু তারা রাষ্ট্রীয় সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের হীনমন্যতার কোনো সুযোগ নাই। আমরা আমাদের বক্তব্য সবার ক্ষেত্রে সুস্পষ্ট করতে চাই যে তাওহীদ এবং শিরিক, ঈমান এবং কুফর, এই দুইটার মধ্যে কোনো প্রকারের মিক্সচার বা কম্প্রোমাইজের সুযোগ আমরা দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার কুফর, বেদাত, শিরিক এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতি থেকে আমাদের যুব সমাজ, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে হেফাজত করেন। আল্লাহ বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল